এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 একজন ক্রেতা এবং অবশিষ্টের 4/5 অপর ক্রেতার কাছে বিক্রয় করেন। তারপরেও যদি তার কাছে 33টা কমলালেবু এক্সট্রা থেকে যায়, তবে দ্বিতীয়জন ক্রেতা তার কাছ থেকে কতগুলি কমলালেবু ক্রয় করেছিলেন সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমাদের কমলালেবুর সংখ্যা, মোট কমলালেবুর সংখ্যা যদি আমরা এ সংখ্যক ধরি, তাহলে আমাদের সমীকরণটা কী আছে দেখো। এ সংখ্যক যদি তার টোটাল কমলালেবু ছিল, তাহলে বলেছে প্রথম জনের কাছে সে 1/4 বিক্রি করে। তাহলে 1/4 বিক্রি করা মানে 4 ইউনিটের মধ্যে 1 ইউনিট বিক্রি করে দিলে এখন তার কাছে কত থাকে? এখন থাকে 4 ইউনিটের মধ্যে 3 ইউনিট। এই যে 4 ইউনিটের মধ্যে 3 ইউনিট ছিল, তার থেকে আবার বলেছে 4/5 আরেকজনের কাছে বিক্রি করে। তার মানে 4/15, তাহলে 15-র মধ্যে 4 ইউনিট যদি বিক্রি করে দেয়, তাহলে আমাদের 11/15 অর্থাৎ 15 ইউনিটের মধ্যে 11 ইউনিট তার কাছে এখন কমলালেবু থাকে। এইটা হচ্ছে আমাদের টোটাল যে তার কাছে মানে অবশিষ্ট ছিল সেই কমলালেবুটার পরিমাণটা বার করলাম। প্রথমে 1/4 বিক্রি করেছে, তার মানে 3/4 পড়ে আছে। তারপরে সেই কমলালেবুর 4/5 বিক্রি, 4/15 বিক্রি করেছে, তার মানে হচ্ছে 11/15 তার কাছে এখন অবশিষ্ট আছে। তাহলে এই যে আমরা টোটাল অবশিষ্ট পেলাম, সেটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 33টা কমলালেবু। তাহলে এইটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 3/11 হয়, বাদিকে 33 আর ডান দিকে 33, তাহলে এ = আমরা পেয়ে যাবো 4×15 = 60। তাহলে এইটা হচ্ছে তার টোটাল কমলালেবুর সংখ্যা। তারপরে বলেছে যে দ্বিতীয়জন ক্রেতা তার কাছে কতগুলো কমলালেবু ক্রয় করেছিলেন। তাহলে দ্বিতীয়জন টোটাল কতগুলো ক্রয় করবে? 60টা টোটাল কমলালেবু। তার মধ্যে প্রথমজন ক্রয় করেছিলেন 1/4, তার মানে বাকি ছিল কত? 3/4 বাকি ছিল। তারপর বলেছে এইটার যখন প্রথমজন ক্রয় করলেন, তারপরে বাকি এটা থাকলো, তার 4/15 দ্বিতীয়জন ক্রয় করেছে, তার মানে এইটা হচ্ছে দ্বিতীয়জন ক্রেতা কতগুলি ক্রয় করেছিলেন। তাহলে দেখো নিচে 4 আর 15 যদি মাল্টিপ্লাই করি, তাহলে পাই 60 আর উপরে 60 কাটে, তাহলে উপরে 3 4 হচ্ছে 12টি হচ্ছে দ্বিতীয়জন ক্রেতা তার কাছ থেকে ক্রয় করেছিলেন, যেটা আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর।